Hey good people, Assalamu alaikum. Welcome to my YouTube channel Motorbike BD. I am here with you with another vlog. তো আজকের ব্লগটা কি হতে যাচ্ছে অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আমি গত ভিডিওগুলোতে যেহেতু দিয়েছিলাম বাইকের মোটো ব্লগিং শুরু করতে গেলে হেলমেট সেটআপটা কেমন প্রয়োজন বা কি কি প্রয়োজন অ্যাকসেসরিজ, তো চিন্তা করলাম যে যারা বিগিনার আছেন, বাইক চালানো শিখতে চান বা শিখেছেন হালকা হালকা পারেন, তো তাদের জন্য একটা ব্লগ করা যায় যেটা হচ্ছে হাউ টু রাইড এ বাইক বা হাউ ইউ ক্যান স্টার্ট রাইডিং ইউর বাইক। ভিডিওটা যারা দেখছেন না টেনে পুরোটা দেখবেন, আশা করি অনেক ইনফরমেশন জানতে পারবেন। যারা বিগিনার আছেন, বাইক চালানো শিখতে চাচ্ছেন, তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো যারা এখনো আমার ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করেন নাই, সো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন। আমার চ্যানেল থেকে মোটো ব্লগ এবং বিভিন্ন জায়গার প্লেসে আমি ঘুরে বেড়াই, এইগুলা সব দেখতে পারবেন। এনিওয়েজ, তো লেটস গেট স্টার্টেড। তো মোটো ব্লগ শুরু করার জন্য আমাদের যে অ্যাকসেসরিজ প্রয়োজন সেগুলো তো দেখিয়েছি। এখন বাইক চালানোর জন্য কি প্রয়োজন? বাইক চালানো শেখার জন্য প্রথমত প্রয়োজন রিকোয়ার্ড প্লেস। আপনারা দেখতে পাচ্ছেন সামনে বিশাল প্লেস, এরকম প্লেস সচরাচর আমরা পাই না। তো চেষ্টা করবেন ফাঁকা রাস্তা বা কোনো মাঠের মতো জায়গা যদি পান, তাহলে সেইখানে মোটো ব্লগিংটা, তো সেইখানে যদি মাঠ পান বা কোনো এরকম ফাঁকা রাস্তা পেয়ে যান, তাহলে সেই জায়গায় আপনারা বাইকটা চালানো শিখবেন, ঠিক আছে? কারণ ফাঁকা রাস্তা না হলে অ্যাজ এ বিগিনার আপনারা দেখা গিয়েছে যে পড়ে যেতে পারেন। সেকেন্ডলি আপনাদের যেটা মানতে হবে সেটা হচ্ছে একটা জিন্সের প্যান্ট পরে নেবেন, কারণ পরে গেলে অনেক সময় ফার্স্টে হাঁটুতেই লাগে। অ্যান্ড যদি পসিবল হয় একটা ফুল হাতা শার্ট পরে নেবেন, তাহলে প্রথমত অনেকে পড়ে যাই আমরা, তো সেক্ষেত্রে সাহায্য হয় হোয়াট এভার। তো বাইক চালানো শেখার জন্য আমাদের প্রথমে একটু জেনে নিই যে কোনটার কাজ কি। তো আমরা জানি যে ABC মানে হচ্ছে অ্যাক্সেলারেটর, ব্রেক অ্যান্ড দ্য ক্লাচ। সো ফার্স্ট দিস দ্য অ্যাক্সেলারেটর A বা থ্রোটল বলি বা পিক আপ বলি, যেটাই বলি আমরা, এটা হচ্ছে আমার A মানে অ্যাক্সেলারেটর। এটা আস্তে আস্তে করে বাড়াইলে আমার গাড়িটার স্পিড বাড়ে। দিস দ্য B ব্রেক, এটা হচ্ছে আমার ফ্রন্ট ব্রেক মানে সামনের চাকার ব্রেক। এইটা হচ্ছে আমার পিছনের চাকার ব্রেক। তাহলে গেল হলো A অ্যান্ড B অ্যান্ড দ্য লাস্ট ওয়ান C মানে ক্লাচ। এইটা হচ্ছে ক্লাচ। তো গেল অ্যাক্সেলারেটর, ব্রেক অ্যান্ড ক্লাচের কাহিনী। এইবার আসি আমি ক্লাচ কি কাজ করে। অ্যাক্সেলারেটর জানি ইঞ্জিনের আমার স্পিডটা বাড়াচ্ছে, ব্রেক আমার ব্রেকটা দিচ্ছে, তাহলে ক্লাচের কাজটা কি? আচ্ছা, আমরা সবাই জানি এই হচ্ছে আমার ইঞ্জিন, ঠিক আছে? তো ইঞ্জিনটা কি করে? আমার ইঞ্জিনটার কাজ কি? শক্তি বাড়ানো, হর্স পাওয়ার। তো আমি যখন গাড়িটা স্টার্ট করি, ইঞ্জিনটা আমার পিছনের চাকাতে পাওয়ার সাপ্লাই করে। ওর পাওয়ারটা পিছনের চাকায় এই চেনের মারফতে দিলে আমার পিছনের চাকাটা ঘূর্ণন হয়, দেন আমার স্পিডটা বাড়ে। আর ক্লাচটা কি করে? এই পিছনের চাকায় যে শক্তিটা কানেকশন দিচ্ছে, এই কানেকশনটা পিছনের চাকা আর ইঞ্জিনের কানেকশনের মাঝখানে একটা ব্রেক তৈরি করে। কি করে? আমি যখন এটা প্রেস করব, তখন এই ক্লাচটা তখন ইঞ্জিন এবং পিছনের চাকার মধ্যে যে এই সামঞ্জস্যতা, এইটাও ধরে রাখে। তখন ওর পাওয়ারটা পিছনের চাকাতে পাঠায় না। তো ক্লাচের ব্যবহার আমি পরবর্তী ভিডিওগুলোতে দিব, যেহেতু এটা আমার হাউ টু রাইড এ বাইক, আপনারা কি অ্যাজ এ বিগিনার হিসেবে কীভাবে মানে একটা গাড়ি চালাইতে পারেন, তো সেটাই যেহেতু শেখাচ্ছি, তো এটা নিয়ে কথা বলি। তো প্রথমে আমি বাইকে বসবো, অ্যান্ড অবভিয়াসলি বলেছি যে এরকম ফাঁকা একটা মাঠে বসবো, মাঠে আমরা যাব। মোটরসাইকেলে ওঠার পর আমরা মিটারটা এইভাবে অন করে নিব। অন করে নেওয়ার পর দেখব যে আমার লুকিং গ্লাসগুলো সেট আপ মতো আছে কিনা, পিছনের ভিজিবিলিটিটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। অ্যান্ড অবভিয়াসলি আমরা দেখে নিব যে এই যে এন দেখতে পাচ্ছেন, এই লাইটটা জ্বলে আছে কিনা। সকল বাইকেই এই সিস্টেমটা থাকে, মানে নিউট্রাল, আমার গিয়ারে নাই, কোনো গিয়ারে দেওয়া নাই। আমরা যারা বাইক চালাতে অভ্যস্ত, তাদের সমস্যা হয় না, প্রথম গিয়ারে দিয়ে বা দ্বিতীয় গিয়ারে থাকলেও ম্যানেজ করে নেওয়া পসিবল হয়। বাট যারা বিগিনার, তারা সবসময় আমরা গাড়িটাতে মোটরসাইকেলে উঠে আগে নিউট্রালে নিব, দেন
আমি গাড়িটা স্টার্ট করব। আচ্ছা, এই হচ্ছে ইঞ্জিন কিলিং সুইচ। এটা দিয়ে অন অফ করা হয় যাদের মোটরসাইকেলে এরকম অটো স্টার্ট আছে, সেলফ স্টার্ট আছে, তাদের মোটরসাইকেলে দেখবেন যে ইঞ্জিন কিলিং সুইচটাও আছে, যেটা দিয়ে ইঞ্জিনটা অন অফ করা হয়। এটা দিয়ে এই যে উপরের দিকে দিলে ইঞ্জিন ক্রস, নিচের দিকে দিলে ইঞ্জিনটা অন হয়েছে। এখন আমার কাজ হবে হচ্ছে ইঞ্জিনটা স্টার্ট করা। তো আমি ইঞ্জিনটা স্টার্ট করলাম। যাদের সেলফ স্টার্ট নাই তারা এখানে এরকম কিকার আছে, কিকারটা দিয়ে স্টার্ট করে নেবেন। আচ্ছা, স্টার্ট করলাম। এরপরে আমার প্রথম কাজ কি, ক্লাচ পুরো ফুললি ধরে রাখবো। সেকেন্ড, প্রথমে হচ্ছে স্টার্ট করব, ক্লাচটা ধরে রাখবো। তৃতীয় নাম্বার কাজ কি, থার্ড কাজটা হচ্ছে আমি গিয়ার দিব একটা। আচ্ছা, একটা গিয়ার দিলাম, দেওয়ার পর আমার নিউট্রালটা উঠে গেল। এরপর আমার কাজ হচ্ছে আমি ক্লাচটা হালকা করে ছাড়বো, পিকআপটা হালকা করে বাড়াবো। এই যে গাড়িটা চলতে শুরু করলো, দেখছেন? ক্লাচটা ছাড়বো, পিকআপটা ধরবো, তাহলে গাড়িটা চলা শুরু করবে। এখন আমি একটা রাইড দিয়ে দেখাই, তারপরে বাকি কথা বলতেছি। ইম্পর্টেন্ট অনেক কথা আছে, ভিডিওটা দেখতে থাকুন। অ্যান্ড সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে থাকুন, অনেক ইনফরমেশন পাবেন ভিডিওটা থেকে। লেটস গেট স্টার্টেড। তো এইভাবে আমি আমার ক্লাচটা ছেড়ে দিয়ে পিকআপটা ধরছি, ঠিক আছে? এখন দেখেন আমার স্পিডটা বাড়তেছে। আমার কি প্রয়োজন, এখন গিয়ারটা সেকেন্ড গিয়ারে দেওয়ার প্রয়োজন। আমি কি করব, ক্লাচটা আবারও ধরবো। বললাম না, ক্লাচ ধরলে কিন্তু আমার পিছনের চাকা ইঞ্জিনে দেয়, আমি পিকআপ যতই ঘুরাই না কেন আমার স্পিডটা বাড়বে না। এখন আমি সেকেন্ড গিয়ারে দিব। সেকেন্ড গিয়ারে দেওয়া শেষ, দিয়ে আমি আবারও সেম ওয়েতে ক্লাচটা ছাড়বো, পিকআপটা বাড়াবো। এই যে চলতেছে। এইভাবে আমরা আমাদের গাড়ি চালানো শুরু করব। আচ্ছা, আমরা ব্রেক করব কিভাবে, আমি একটু ঘুরাই নেই, তারপরে ওইদিকে যাই দেখাচ্ছি। ব্রেকটা করব হচ্ছে আমরা এভাবে, আমরা যখন চলতে থাকি তো সাইডে একটু ব্রেক করি। আমি ক্লাচটা টেনে ধরবো, ব্রেক করার সময় ক্লাচটা টেনে পিকআপটা ফুল কমাই দেবো। দিয়ে আমি এই যে দুইটা ব্রেকই একসাথে আমার দিতে হবে, সামনের ব্রেক অ্যান্ড পিছনের ব্রেক। দেওয়ার পরে আমার ব্রেক করে গেলে আমি গাড়িটা বন্ধ করে দেবো, তখন এই যে সুইচটা দিলে বন্ধ হয়ে যাবে। অনেক বাইকে এটা থাকে না, তখন আমার এইভাবে বন্ধ করতে হবে। হোন্ডার বাইকগুলোতে ইঞ্জিন ক্লিং সুইচ থাকে না, তখন আমার চাবি দিয়ে বন্ধ করতে হবে। তো এক্সপার্ট হওয়ার পরে আমি কিভাবে কি করতে হয় পরবর্তীতে আরো জানাবো, যেহেতু জাস্ট চালাবেন কি করে এটা শেখাচ্ছি। তো একটু রিক্যাপ করি। প্রথমে আমি গাড়িটা নিউট্রালে করব, করে আমি স্টার্ট দিব, হালকা পিকআপ দিব, দিয়ে আমি ক্লাচটা ফুল ধরে আমি গিয়ার দিব। গিয়ার দেওয়ার পরে আমি তারপরে ক্লাচটা হালকা ছাড়বো, পিকআপটা হালকা দিব। এখন একটা ভুল আমরা সবসময় অনেকের, নতুন যারা তারা করে, কি করে জানেন, দেখেন এই যে আমি ক্লাচটা যখন ছাড়বো তখন আমার গাড়িটা অনেক সময় লাফ দেয় বা বন্ধ হয়ে যায়। এই দেখেন, এই যে এইভাবে বন্ধ হয়ে যায়, দেখছেন? গাড়িটা লাফ দিয়ে পুরো বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো? আমি ক্লাচটা ফুল ছেড়ে দিছি, পিকআপটা বাড়ায় ফেলছি। আমি ওই যে আগে বলেছি ক্লাচের কাজ কি, ইঞ্জিন থেকে পিছনের চাকায় আমার শক্তিটা সরবরাহ করে। এখন আমি ক্লাচটা পুরো দিলাম ছেড়ে, ইঞ্জিনে ফুল শক্তি চলে গেছে, আমি পিকআপটা বাড়াইলাম, গাড়িটা তো লাফ দিবে। তো অলওয়েজ প্রথম গিয়ারে যখন গাড়ি থাকে ক্লাচটা হালকা করে ছাড়বো, পিকআপটা আমি হালকা করে বাড়াবো, তাহলে গাড়িটা আমার চলতে শুরু করবে। যখন গিয়ারগুলো চেঞ্জ করব তখন আমি আবার সেম কাজ করব। বোঝা গেল? আচ্ছা, একটু গিয়ারে আসি। আমাদের গিয়ার দুই ধরনের থাকে। একটা হচ্ছে এরকম, আমার বাইকের গিয়ারটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় কাটা গিয়ার। আর একটা আছে ফুল ফ্লেজে, পিছনেও দেখবেন যে একটা এক্সটেন্ডেড পার্ট বাইর করা। তো ওই গিয়ারগুলোর কাজ কি? সব গিয়ারই সেম। কিছু বাইকের গিয়ার মনে রাখবেন যে দুই ধরনের দিতে হয়। কিছু বাইকের গিয়ার হচ্ছে দুই ধরনের না, 3 ধরনের হয়। কিছু বাইকের গিয়ার আছে একটা গিয়ার সামনে, বাকিগুলা পিছনে। কিছু বাইকের গিয়ারগুলো আছে সবগুলোই পিছনে, আর কিছু বাইকের গিয়ার আছে সবগুলোই সামনে। তো যেই গিয়ারগুলো দেখবেন এরকম কাটা গিয়ার, এই যে এরকম অর্ধ সামনে, সেই বাইকগুলোর গিয়ার মেকানিজমগুলো হচ্ছে এইভাবে সামনে দিবেন, এটা হলো প্রথম গিয়ার। এইভাবে পরবর্তী গিয়ারগুলো আমি পা নিচের দিকে দিয়ে এইভাবে উপরের দিকে দিতে হয়। তাহলে 1 2 3 4 5
স্পোর্টস বাইকগুলোতে 5টা থাকে 150 সিসির বাইকগুলোতে। আবার যখন দেখবেন এক্সটেন্ডেড পার্ট যে গিয়ারগুলো আছে সেই গিয়ারগুলার 2 ধরনের গিয়ার হয়। একটা হয় হলো সবগুলোই আমি সামনে দিচ্ছি, আর একটা হয় হলো এই যে আমি সামনে দিলাম দিয়ে বাকিগুলো আমি এই যে এখান থেকে পিছনে দিলাম, এটার মতোই, কিন্তু এটা এক্সটেন্ডেড পার্ট থাকে। তো এই ধরনের গিয়ার হয়ে থাকে। তো আশা করি মোটামুটি এখন বুঝে গেছেন যে মেকানিজমটা কি, গাড়ি চালানোর জন্য, বাইক চালানোর জন্য প্রসিডিউরটা কি হয়। তো আমি আবার একটু ক্লিয়ার করি সবাইকে, যেহেতু ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখেছেন, আমি আশা করছি দেখেছেন। প্রথমে আমি গাড়িতে উঠে দেখবো নিউট্রাল আছে কিনা, স্টার্ট দিব, ক্লাচ টানবো, ক্লাচটা টেনে গিয়ার দিব, ক্লাচটা হালকা হালকা ছাড়বো, পিক আপটা দিব, গাড়ি আমার চলতে শুরু করবে। এইটাই হচ্ছে সিস্টেম। তো চলুন চলতে চলতে কিছু কথা বলা যায়। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গাড়ি চালানোর সময় আমরা অলওয়েজ সেফটি মেনটেন করব। বাইক চালানোর সময় এরকম অবভিয়াসলি ফাঁকা রাস্তা দেখে চালাবো। ফাঁকা রাস্তা দেখে চালাবো মানে হচ্ছে আমি আমার চালানো শেখার সময় দেখব যে মাঠ পাই কিনা। কোনো মাঠ না থাকলে, জনমানবহীন কোনো রাস্তা পেলে ওই রাস্তা দিয়ে আমরা চালানো শেখা ট্রাই করব, যাতে করে আমি কারো ক্ষতি না করি, কারো গায়ে গিয়ে মেরে না দিই। কারণ বাইক জিনিসটা অলওয়েজ সেফটি মেনটেন করে চলতে হয়। সেকেন্ডলি আরেকটা জিনিস আমরা মনে রাখবো, এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলি, বা যদি কোনো বন্ধুবান্ধবকে বলেন, হোয়াট এভার ইট ইজ, সেটা হচ্ছে যারা 18 বছরের বয়সের নিচে আছেন, আন্ডার 18 যেটা বলি, তারা ভাইরা বা বোনেরা যদি কেউ দেখে থাকো, প্লিজ ডোন্ট ট্রাই টু রাইড রাইট নাও। তোমাদের 18 বছর হোক, দেন তুমি বাইক চালানো শিখো, ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করো, তারপর তুমি বাইক নাও, হোয়াট এভার ইট ইজ, তুমি তখন বাইক চালানোর জন্য লিগ্যালি তুমি রেডি এই অনুযায়ী। ঠিক আছে? তো বাইক চালানোর সময় আমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। তো আমি ভিডিওটা আর লেন্থ না করি, এখানেই আমি শেষ করতে চাচ্ছি। তো জায়গাটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে বেল আইকনটা অন করে দিবেন। আমার পেজ থেকে মোটো ব্লগিং, তারপর বিভিন্ন জায়গার প্লেস, তারপর কোনো রেস্টুরেন্টের বা কোনো স্ট্রিট ফুডের খাবার, এগুলা নিয়ে আমি শর্টস বা ভিডিও দিয়ে থাকি। তো আমার চ্যানেলটা একদমই নতুন, আই নিড ইউর সাপোর্ট, সো প্লিজ 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 ডু দ্য সাবস্ক্রাইব। অ্যান্ড লাস্টলি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি এখন থেকে ভেবেছি যারা বিগিনার তাদের জন্য আমি ভিডিওটা আপলোড করব রেগুলারলি, উইকে অন্তত একটা দেওয়ার ট্রাই করব, যে বিগিনারদের জন্য টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা আপনাদের জন্য হেল্প হবে। তো আজকে সেজন্য ভিডিওটা দিলাম যে কিভাবে বাইকটা স্টার্ট করবেন, হাউ টু রাইড এ মোটরসাইকেল অ্যাজ এ বিগিনার। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো প্লেসে, নতুন কোনো টপিকে। টিল দেন স্টে টিউন। আল্লাহ হাফেজ, বাই বাই।